রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু টানা দিয়েছেন। তাঁবু ফেলে দেওয়ার পরে আল্লাহর নবী তাঁবুর ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত লোকদের দ্বারে পৌঁছাইতেছে। আল্লাহর কালাম তিনি মধুর কণ্ঠে তেলাওয়াত করে। আর নবীজি যখন তেলাওয়াত করেছেন, নবীজির কণ্ঠ না কত ভালো ছিল। পয়গম্বর মদিনা মনোয়ারায় হজের মৌসুমে খানায় কাবার পাশে পয়গম্বর তিনি তাঁবু ফেলায় রয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা সকলেই নবীর বিরুদ্ধে কথা বলতেছে। এক পর্যায়ে আবু জেহেল তাঁবুর ভিতরে দেশ বিদেশ থেকে হাজিরা হজ করার জন্য এসেছে। আর তাদের তাঁবুর মধ্যে গিয়ে বলতেছে, শোনো, আমার দেশে একটা পাগল আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে দেখা যায় তাঁবুর মধ্যে রয়েছে, ওই তাঁবুর ভিতরে কি বলে তাও শুনবে না, কি কয় তাও শুনবে না, আবার সেখানেও যাবে না, চেহারাও দেখবে না। আজীবন ধরে লোকদের একটা ইতিহাস রয়েছে, যদি কোনো ব্যক্তিকে বলা হয় ভাই তুমি এই কথাটা কারোকে বলিও না, ওই লোকটা তখন ভিতরে সন্দেহ হবে, কেন বলতে মানা করলো, নিশ্চয়ই কোনো কারণ আছে, অথবা ওই জায়গায় যায়ও না। কেন যাব না? ভিতরে একটা কৌতূহল জাগে। এরকম যাদের দ্বারে দ্বারে আবু জেহেল গিয়ে বলছে, তোমরা ওই যে লোকটা তাঁবুর ভিতরে রয়েছে তার কাছে যাবে না, কি বলে তাও শুনবা না। লোকদের মনে একটা কৌতূহল জাগলো, আমরা তাকে নাইবা তার কথা নাইবা শুনলাম, লোকটা কেমন পাগল, একটু দেখে আসি। তাঁবুর ভিতর থেকে হাজার হাজার কাফির বেদিনীরা হজ করতে যারা এসেছিল, ওরা সকলে তাঁবুর ভিতর থেকে বের হয়ে আবু জেহেলের কথা অনুযায়ী, ওরা কিন্তু নবীর নামও জানতো না, আব্দুল্লাহ বাবার নাম তাও তারা জানতো না। আবু জেহেল প্রচার করে দিয়ে জানা যাচ্ছে ওই যে আব্দুল্লাহ এতিম পুলা মুহাম্মদ, ও কিন্তু ইসলাম প্রচার করতেছে। এ কথা বলে বলে বলছে পাগল হয়েছে, ওর কাছে যাইও না। লোকেরা কৌতূহল জাগলো, আমার না পাগল না কি কয় সেটা নাই বা শুনলাম, কেমন পাগলটা দেখতে দেখা যায়, একটু আমরা যাব। এবার যাওয়ার পরে যারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে ছিল এভাবে করে কানের ভিতরে তোলা দিয়েছিল, কানের মধ্যে কাপড় দিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেছিল। নবীজির চেহারা দেখার পরে শত শত মানুষের ভিড় জমলো আর বলল, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যে মানুষটিকে কোনো ব্যক্তি একবার দেখলে ইমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওই লোকটিকে পাগল আখ্যা দিয়েছে। আর লোকেরা যখন তার চেহারা দেখলো, দেখার পরে বলছে, আরে এত সুন্দর লোক কোনোদিন পাগল হতে পারে না, দেখি তো লোকটা কি বলে শুনি। কানের ভিতরে আঙ্গুল দিয়েছে, আঙ্গুল খুললো, তুলা দিয়েছে, তুলা বের করলো। বের করার পরে নবীজির মধুর কণ্ঠের আওয়াজ শুনে ওদের কলিজার মধ্যে আল্লাহর কালাম প্রবেশ করিয়ে ওদের মুখ থেকে একা একাই বেরিয়ে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো রাসূলের খানায় কাবার পাশে তাঁবু ফেলানোর, এটা হলো অবদান ছিল। তাহলে নবীজির চাচা আবু জেহেল এরা রাসূলকে মানলো না, মানলো বেদিন কাফিররা, যখন তারা মানলো তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। হয়তো উমারের কথা চিন্তা করেন না কেন, হয়তো উসমান, হয়তো আলী, হয়তো আবু বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কথা চিন্তা করেন। তারা ছিল কোন ভেষে, কোন পরিবেশে। রাসূলের সংস্পর্শে আসার পরে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে তারা কবরে চলে গিয়েছে।